প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে ডে 8। আজকের ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে তোমরা বুঝতেই পারছো যে আজকের ক্লাস কি হতে চলেছে। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টের পর পার্টিসিপল V1 ING থাকলে কিভাবে প্যাসিভ ভয়েস করব, তাই না? তাহলে আজকের ক্লাস মূলত পার্টিসিপল যুক্ত বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এবার চলো সবার প্রথম স্ট্রাকচারটি জানবার চেষ্টা করি। একটি বাক্যে পার্টিসিপল যুক্ত বাক্যে অ্যাক্টিভ ভয়েসে শুরুতে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, অবশ্যই ভার্বটি হবে ট্রান্সিটিভ ভার্ব, তারপর হবে অবজেক্ট, তারপর হবে পার্টিসিপল V1 ING, তারপর নাউন বা নাউন ফ্রেজ এইটা থাকবে। ওকে, আচ্ছা, এবার চলো প্যাসিভ ভয়েস যখন করব তখন প্রথমত লিখতে হবে অবজেক্ট, তারপর লিখতে হবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এবার এই অবজেক্ট বলতে আমি বোঝাচ্ছি এই অবজেক্টকে। ওকে, আচ্ছা, তারপর আমরা নেব টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূলত ট্রান্সিটিভ ভার্ব দেখে বসবে, এই ট্রান্সিটিভ ভার্ব দেখে বসবে। তারপর পার্টিসিপল থেকে দেখো লেখা আছে পার্টিসিপল V1 বা নাউন নাউন ফ্রেজ এই পর্যন্ত একদম পুরো অংশটা কি থাকবে? অপরিবর্তিত। সবার শেষে বাই প্রিপোজিশন এবং হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারলে? আচ্ছা, এবার এই কথাটাকে মনে রাখতে হবে, শুধুমাত্র পার্টিসিপল এর পূর্ববর্তী অংশের প্যাসিভ ভয়েস হবে। তাহলে এই যে পার্টিসিপল, এই এর পূর্বের অংশটাকে কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। ওকে, আর সবার শেষে বাই এবং সাবজেক্টটাকে লিখে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, চলো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটাকে বুঝবো। এগুলো, এই সেন্টেন্সগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এই ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ পারো না, তোমরা যারা বোঝো না, এই ধরনের বাক্যের প্রচুর ভয়েস চেঞ্জের ক্লাস হয়ে গেছে। ডে 1, 2, 3 থেকে ধারাবাহিকভাবে ক্লাস চলছে। আজকে তোমরা দেখে বুঝতেই পারছো আজকে হচ্ছে ডে 8। তার মানে পূর্বে 7টি এই ধরনের গুরুত্বপূর্ণ সেন্টেন্সের ক্লাস কিন্তু হয়ে গেছে। চলো তাহলে এক্সাম্পলটা নিয়ে কথা বলি। অ্যাক্টিভ ভয়েসে যেটা দেওয়া হয়েছে, আই স হিম প্লেইং ফুটবল, তাই না? তাহলে আমি দেখেছিলাম তাকে ফুটবল খেলতে। এবার দেখো কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। সবার প্রথম আমরা স্ট্রাকচারটাকে দেখি। এই যে সাবজেক্ট, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এই যে ভার্ব ট্রান্সিটিভ ভার্ব, তাহলে এই স হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ওকে, কাকে দেখেছিলাম? হিম, আমি দেখেছিলাম কাকে? তাকে। এই যে হিম হচ্ছে অবজেক্ট, আর এই যে প্লেয়িং এটা হচ্ছে কিন্তু পার্টিসিপল। হ্যাঁ, এই যে V1 ING এটা হচ্ছে পার্টিসিপল। তারপর নাউন থাকতে পারে বা একটা নাউন ফ্রেজ থাকতে পারে। তো এই যে ফুটবল এইটা হচ্ছে নাউন। ঠিক আছে? এবার চলো, এবার আমরা প্যাসিভ ভয়েসে আসবো। প্যাসিভ ভয়েসে প্রথমে কি লিখতে হয়? অবজেক্ট। তাহলে অবজেক্ট বলতে এই হিমকে বলা হয়েছে। তাহলে হিম থেকে কি হয়ে গেল? হি। আর শটা যেহেতু V2 এ আছে, পাস্ট ফর্মে আছে, তার জন্য আমরা টেন্স অনুযায়ী যেটা ভার্ব পাবো সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার, তাই না? তাহলে হি এর সাথে কি হয়? হি এর সাথে হয় ওয়াজ। তারপর নেব মেইন ভার্বের থার্ড ফর্ম। এই যে স, এই স ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সিন, তাই না? এগুলো তোমরা প্রত্যেকেই জানো। এবার মেইন কথা হচ্ছে এই যে পার্টিসিপল প্লেইং ফুটবল, এই অংশটা কিন্তু মেইন ভার্বের পর, এই যে দেখো এখানে বলেছি আমি যে V3 পর পার্টিসিপল ING, তার সাথে নাউন বা নাউন ফ্রেজ এই অংশটা অপরিবর্তিত থাকবে। তার মানে এই যে প্লেইং ফুটবল, এই অংশটা দেখো, এই পার্টিসিপল এই অংশটা অপরিবর্তিত আছে, তাই না? আর সবার শেষে হচ্ছে বাই প্রিপোজিশন এবং সাবজেক্ট। এই যে বাই প্রিপোজিশন এবং সাবজেক্ট, আই থাকলে কি হয়? আই থাকলে মি হয়। বুঝতে পারলে? আচ্ছা, একবার ভেবে দেখো তো,
এই যে বাক্য আই স হিম প্লেইং ফুটবল কত একটা সহজ বাক্য, তোমরা পড়তেও পারো, তোমরা বলতেও পারো, তাই না, যে এখানে এর বাংলা অর্থটা কি। কিন্তু দেখো এই যে পার্টিসিপল দিয়েছে আর এই যে পার্টিসিপলের পর নাউন বা নাউন ফ্রেজ, এই যে এগুলো তোমরা যদি চিনতে না পারো বা এগুলো সম্পর্কে তোমরা যদি না জানো, তাহলে কিন্তু ভয়েসেন্স করবার সময় তোমরা কিন্তু গোলক ধাঁধায় পড়ে যাবে, দ্বন্দ্বে পড়ে যাবে, তাই না, যে কোন অপশনটা আসলে সঠিক এবং কোন অপশনটা আসলে ভুল। তো এই যে এই গ্রামারগুলো কম্পিটিটিভ এক্সামের যে কোনো গ্রামার তোমরা যখন শিখবে, অলওয়েজ বেসিকটাকে আগে জেনে নেবার চেষ্টা করবে, ঠিক আছে। এবার চলো 2 নাম্বার কোশ্চেনটা নিয়ে কথা বলি। আই স হিম ক্যারিং আ বাস্কেট। তোমরা পার্টিসিপল দিয়ে কিন্তু নিজে থেকে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারো, তাই না, এবং সহজে তৈরি করাও যায়। তো আই স হিম ক্যারিং আ বাস্কেট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তোমরা প্রত্যেকেই বুঝে গেছো যে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, মানে এটাও হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, তাই না, আর এই যে ক্যারিং এটা হচ্ছে পার্টিসিপল, এ বাস্কেট হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, আর্টিকেল প্লাস নাউন এটাকে বলা হয় নাউন ফ্রেজ, ঠিক আছে। এবার প্যাসিভ ভয়েসে চলে আসি। প্রথমে কি লিখবো, অবজেক্ট, তাহলে হিমটা হয়ে গেল কি, হি। শটা পাস্ট ফর্মে আছে বলে আমরা কি পাবো, ওয়াজ ওয়ার, তাই হি এর সাথে কি হয়ে গেল, ওয়াজ। ওকে, আর শয়ের থার্ড ফর্ম হয়ে গেল কি, সিন। বুঝতে পারলে? আচ্ছা, এই পর্যন্ত দেখো কত সহজ না, একদমই। এবার দেখো এই যে পার্টিসিপল যে অংশটা আছে, এইটাকে আমাদের কি করতে হবে, অপরিবর্তিত। দেখো পার্টিসিপল যুক্ত অংশ অপরিবর্তিত থাকবে, তাহলে এই যে পার্টিসিপল যুক্ত অংশ ক্যারিং আ বাস্কেট, এইটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে ক্যারিং আ বাস্কেট দেখো অপরিবর্তিত থেকে গেল। এরপর নিতে হবে বাই প্রিপোজিশন, তারপর নিতে হবে কি, সাবজেক্ট। তাহলে আই থাকলে কি হয়, আই থাকলে মি হয়, তাই না। কত সুন্দর একটা গ্রামার। যদি বেসিকগুলো জানা যায় তাহলে কিন্তু সব থেকে সহজ এবং মজার। আশা করি প্রত্যেকেই তোমরা ক্লাসটি বুঝেছো। তো তোমরা যারা ক্লাসটি আজকে প্রথম দেখছো, ধারাবাহিকভাবে ক্লাস করতে থাকো, অনেকগুলো ইনফরমেশন পাবে, ঠিক আছে। প্রত্যেকেই ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে।